টাইম পাইনি, মানে শরীরটা খুব খারাপ ছিল। দুপুরে ঘুমোইছে, 7টার সময় উঠেছে। আর এখন তোকে পোছা লাগিয়ে দিই, পোছাটা লাগিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া কটা বাজে এখন? 8:30 9টা বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি ঘরটা মুছে দিই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি সকাল বলেই দিলাম যে আমি সকালবেলা টাইম পাইনি, এত শরীর খারাপ ছিল। এখন দেখো পোছা লাগাতে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন পোছা লাগাবো। পুরো ঘরটা পোছা লাগিয়ে জামা কাপড়, আমার ছেলে স্কুল থেকে জামা প্যান্ট নিয়ে এসছে, তোমার দাদাভাই নিয়ে এসছে, দেখি ভিজিয়ে রাখবো। সব কিছু করবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী কী কাজ করি রাতে আমি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর অনেক বন্ধুদের কাছে শেয়ার করো, আমার ভিডিওটা যেন সবার কাছে পৌঁছিয়ে যায়। আর তোমরা অবশ্যই বলতে পারো আমি কী কী ভিডিও চাও। আমি কিন্তু বাড়ির থেকে বেশি একটা বেরোই না, ওই জন্য আর ভিডিও আমার বাইরে দেখাই যায় না। শুধু ঘরের কাজে দেখতে দেখতে হয়তো তোমরা বোরিং হয়ে যাচ্ছ, কিন্তু কিছু করার নাই। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো, তাহলে অনেকটাই ভালো লাগবে আশা করি। দেখো ঘরটা পোছা লাগালে দেখতে সুন্দর লাগে, আর ঘরটা পরিষ্কার লাগে। আর তোমরা কি বলবো, তোমাদের একটা ভিডিও, মানে ভিডিওটা আমি দেখাবো, কিন্তু আগের থেকে একটা ভয়েস দিয়ে দিচ্ছি। দেখো আমার ঘর বাড়ি পরিষ্কার থাকে কি না সেটা তোমরা বলবে। আর থাকলে সোসাইটির লোক আমার প্রচুর পরেশানি করছে। আমার ঘর বাড়ি পরিষ্কার বলে, নোংরা বলে আমি ওদের এখানে। আমি সকাল দুপুর দুবেলা ঘর মানে বাইরে ঝাড় দেয়, ওরা আসে না, বছরে একবার ঝাড় দেয় না, তারই পরিষ্কার থাকবে না আমার বাড়ির কদ্দর? বলো আমার বাড়ির সামনে, ওদের সামনে বলে আমি বলে ঝাড় দে তুই। এত বড় মিথ্যে কথা কয়, মিথ্যেবাদী শয়তান একটা মহিলা আছে এখানে, নোংরা কাজ করে। বুঝতেই পারছো কী নোংরা কাজ করে। আমাদের চোখের সামনে ওই করে সব বাড়ি গাড়ি সব কিছু করছে, শুধু নোংরা করে করে কাজটা এই করছে। আর আমাদের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে, আর কিছু করতে পারছে না। সবার ধরে করে কোনো অসুবিধা নেই, তাদের বাড়ির সামনেটা দেখতে পারে যে কেমন আছে, সেটা না, শুধু আমারটাই চোখে বাঁধে। তার শয়তান মহিলা। আর 50 বছর পর বাচ্চা হয়েছে, তো আরও বেশি শয়তান হয়ে গেছে। সবাই কাকে দিয়ে কি করেছে ভগবান জানে, পরের তো কোনো নাই। কি বলবো, বর তো 1 নম্বর শয়তান। বোর কথা চলে, আর যে লোকটা যারা আসবে ঢুকিয়ে দিয়ে ঘরে, সে বাইরে বসে থাকে। আর সেই মহিলার সঙ্গে আমি ঝগড়া করে পারবো বলো? আর ওর নেই মান সম্মান, আমার তো আছে। ওই জন্য হাতের বাসন মেজে এসেছে, এইমাত্র মেজে কিচেন সাফ করেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার দেখি কি কাজ করি। এই দেখো, দেখিয়ে দিই একটুখানি। জামা দেখো ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কি? ওই দেখো জামা প্যান্ট ভিজিয়েছি। দেখো বাসন টাসন মেজে এখানে পরিষ্কার করে দিয়েছি, জামা প্যান্ট ভিজানো হয়ে গেছে। এবারে কটা জল ভরে নি বলো, কটা জল ভরে নি, রুটিটা করি। জলটা ভরে তারপর জামাটা কেচে, সকালে কেচে দিয়ে ধুয়ে দিয়েছিল, শুকিয়ে গেছে। আজকে বলছি না 7টার সময়, সন্ধ্যা 7টার সময় উঠেছি, এত শরীর খারাপ। দুপুরে আমার ছেলে এসছে 3:30, তবে শুয়েছে। ছেলে আসার আগে একবার আজকে লাইভও করতে পারিনি ঠিক মতো, এত শরীরটা দেখো ঘেমে কি হচ্ছে, ভালো লাগছে না, ঘেমে যাচ্ছে, শরীর খারাপ লাগছে না। ভগবান কি গরম পড়েছে, এই গরমে আর ভালো লাগছে না। এসির মধ্যে আমার তো সংসারে কাজ করতে হয় বলো? এত বড়টা ঘর মুছলাম খেয়ে দিয়ে রাত্রে, প্রতিদিন এই কাজটা থাকে রাতে। তার বাসন কটা মেজে আসলাম, গ্যাস মুছলাম, আমাদের দুটো জল ভরছি। এবার জামা কাপড় দুটো করে ভরি। এবার জামা কাপড় কী করবো তো, উঠিয়ে এসে জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করবো এসি ঘরের মধ্যে, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবো। তোমরা দেখি আমি জামা কাপড় এই ঘরে নিয়ে আসি, তারপরে ভাঁজ করে দেখাই। বাইরে থেকে নিয়ে আসি, বাইরে কত জামা প্যান্ট তুলে নিয়ে আসলাম, চলো ভাঁজ করে নিই। ভাঁজ করে তারপরে মাথা রাই করি। এসব কাজ গুছিয়ে রাখলে না সকালে বেশি কাজ করতে হবে।
দেখো বন্ধুরা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেই জামা প্যান্টগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। বসে আছি তো, কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট, এখন 9টাও বাজেনি। তার মধ্যে এই কাজগুলো করে দিয়ে গুছিয়ে তো হয়ে যাবে কাজে। বাসন টাসন তো মেজে এসেছি, তোমরা সব দেখতে পারলে। এসিটাও চালু করে দিলাম, গরম লাগছে প্রচণ্ড, তাড়াতাড়ি করে কাজ করছি তো আর প্রচণ্ড আরে গরম লাগছে আমার। ওই জন্য আমি দেখো এখন এসিটা চালু করে দিয়েছি। আমি তো চলো ভাঁজ টাজ করে একটু বাইরে ঘুরে এসে তারপরে করবো, লাইভে বসবো। তার আগে ভাবছি আগে ভাঁজটা করে নিই। কাজ করলে না মনে ইচ্ছা করে সব কাজ কমপ্লিট করে, যখন কাজ করতে ইচ্ছা করে না একটু কাজ করতে আমার ইচ্ছা করে না। আর দেখো তার এখন মন চাইছে বলে আমি সব এত সারাদিন শুয়েছিলাম, উঠতেই পারিনি। কি বলবো তোমাদের, এত মাথা ব্যথা করছিল আর শরীরটা এত ক্লান্ত লাগছিল, হাত পা লেগে যাচ্ছিলো, জানি না কেন এরকম হয়েছিল। আর এখন দেখো আমার একটু ভালো লেগেছে। ভালো লাগলে কে বসে থাকে সংসারে, কাজ পেলে হয়তো আমি পারি না বসে থাকতে, কিন্তু তবু করছে। আমি কি বলতো, শরীর আমার চলে না, হাত পা লেগে গেলে করা যায় বলো তো। এখন দেখো সব সম্পূর্ণ কাজ গুছিয়ে করে দিচ্ছি। দেখো জামাগুলোও কেচে দিয়েছি, জামাগুলো কেচে দিচ্ছি। দেখো কালকে সকালবেলা সবাই পড়বে তো, ওই জন্য চারটাটা শেষে গুছিয়ে রেখে দিচ্ছে। আবার সকালে ছেলে স্কুলে যাবে, আবার খুঁজতে হবে, ওই জন্য চোরটা আলাদা রেখে যায়। তোমার দাদাভাই কী যেন বললো আমারে, চলে গেলো। আমি মাথা ঘষেছিলাম তো, মাথা এত মানে ভিজা ছিল, এখন ছেড়ে দিয়েছি। এরকম কালো হয়ে গেছে না, আমি সিঁড়ির থেকে পড়ে যাচ্ছিলাম, ভাগ্যে এরকম করে ইটটা ধরে ফেলেছিলাম, কিন্তু এইখানে লেগে দেখো পুরো কালো কালো হয়ে গেছে, বরফটা ঘষে নি। পাপার থেকে পড়ে যাচ্ছিলাম, কি একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। এই দেখো পুরো এখানে কালো হয়ে গেছে। 3 তলার ওইখানে যে আমি ধাক্কা খেয়ে, মানে সন্ধ্যা হয়ে গেছে তো দেখা যাচ্ছে না, ওরা একটা লাইটও লাগায় না। দেখো কি অবস্থা, দেখেছো? এবার বরফ ঘষে, এত বিপদ থেকে যদি পড়ে যেতাম সেদিন মরেই যেতাম। এর করে মানে আমি এরকম হয়ে গেছিলাম, বুঝতে পেরেছিলাম না। আমার যেতে ইচ্ছা করে অন্ধকারে ওইখানে, লাইটই নাই। ওকে বললাম যে তোমাকে যেন পরে মরতেছি, কই তুমি আসছো, তুমি পরে বলছো, তুমি না কথা কয় আমি যাচ্ছি না, তোরা মরে থাকা। এই ভাড়া দিয়েছি, তারা লাইটও লাগায় না, বলো কি আল্লাহ ভাড়া, কিপটে আল্লাহ ভাড়া দিয়েছি। কি আছে মস্ত লাগতেছে, দিয়ে দাও না একটা, এরকম করে দাও না। তুমি করে দিলে ভালো লাগতো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। পাংখাটা হয় তোমরা কিছু শুনতে পারবে না, কিন্তু পাংখা ছাড়া একদম থাকা যাচ্ছে না, পা হাত পা জ্বলে যাচ্ছে। দেখো আজকে সকালে ব্লগটা চালু করলাম, এই দেখো কিচ্ছু ডিম কিচ্ছু বাজে, আমার খেতে ইচ্ছা করছিল। দেখো ডিম আলু একটা তরকারি করেছে সকালে, আর রুটি করেছে। আমি রুটি খাবো না, আমার রুটি খেয়ে কালকে প্রচণ্ড আরে গ্যাস হচ্ছিল, পেট ব্যথা হচ্ছিলো। আর একটু পান্তা ভাত নিয়েছে, একটা পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, দেখতে পাচ্ছ। আজকের মেনুতে এটাই খাবো। আর কে কে খেতে ভালোবাসো পান্তা ভাত সেটা বলো। আমি ততটা ভালোবাসি না, কিন্তু খেতে হচ্ছে। দেখো লঙ্কাটা মাখিয়ে নিয়ে যাবে। আর বাহার যা চুলকাচ্ছে, পয়সা আসবে আয়, মানা করছি না। চুলকাতে হাতটা বেশি গলে গেছে, বুঝেছ। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে দেখো আবার ভিডিওটা চালু করেছি। সকাল থেকে আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছ পান্তা ভাত আমি খাই না, আরও পান্তা ভাত রয়ে গেছে, আমি খেতে পারি না পান্তা ভাত অত। আজকে তাও ভাবছি ভাতগুলো ফেলে দেবো, তার জন্য। আর কি বলতো, সকালে খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। আর তোমার দাদাভাই কী বলতো, জিমে না গেলে আমার একদম খেতে ইচ্ছা করে না, বিরক্ত। মানে দুজন খেলে হয়, রুটি খেয়েছি দুদিন, আমার শরীর এতটা খারাপ লেগেছে কি বলবো। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এটা সকালের বাসন, সেটা আমি মেজে নিচ্ছি। যে চলো মেজে নিই। দেখো সুন্দরভাবে মেজে নিচ্ছে।
বেশি বাসন হয় না, সকালবেলা অল্প বাসনই হয়। কি বলো তো, সকালে এই টিফিনটা বানাতে হয়, ছেলের জন্য রুটি তরকারি বানিয়ে নিই, একবারে আমারও তরকারি হয়ে যায়, আর পরে একটু রুটিটা আটাটা মাখা থাকে, তখন রুটিটা বানিয়ে নিই, ব্যাস কমপ্লিট হয়ে যায়। দেখো গামলিগুলো আজকে একটু মেজে নিচ্ছি এই দিয়ে, সুন্দর করে গামলিগুলো মেজে নিই সব। প্রতিদিনই একটু একটু মাজলে দাগ হয় না, কিন্তু জানি না কেন একটা কেমন যেন বাসন মানে কি জামাকাপড় কাচা হয় তো কেমন সার্ফের একটা থাকে, তবু আমি পরিষ্কার করার চেষ্টা করি পারলে, আর যখন পারি না তখন তো রেখে দিই। বেশিরভাগ আজকে সবগুলো পরিষ্কার করব। বসে বাসন মাজে না, এইসব কাজ করতে অসুবিধা হয় না, খুব ভালোই এইসব কাজ হয়ে যায়। এই দেখো এখানে পরিষ্কার করে দিচ্ছি। এবার জামা প্যান্ট দেখতে পাচ্ছ কত জামা প্যান্ট ভিজিয়েছি, সব কেচে দেবো। দেখো এখন এই গামলিটা অনেক দিন হয়েছে, আমি মানে কি বলতো জল থাকে থাকে বেশি একটা এই গামলিটা থাকে, ওই জন্য আমি সুন্দর করে মেজে নিচ্ছি। গামলিগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। দেখো গামলিটা মেজে একটু জল পড়ছে, এই কি বলে এটা বালতিটা আমি প্রতিদিনে মেজেই নিই সুন্দরভাবে, কিন্তু আজকে কি বলো তো ওই জলটা ফেলতে হয়, তো এই বালতি ভরে ভরে আমার ব্যাজিংয়ে জলটা যাচ্ছে না, ওই জন্য অসুবিধা হচ্ছে। ওই জন্য এই বালতিটা একটু তেল আর জল থাকে, তো জল থাকলে একটা কেমন আয়রন টাইপের হয়ে যায়। চলো ভিডিওটা এখানে শেষ করি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।